আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে ইউনিট 6 নিয়ে, যার নাম হচ্ছে অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া। তো ইতোমধ্যেই আমি তোমাদের মূল বই থেকে ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত সবগুলো ইউনিট আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। প্রতিটি ইউনিটের যেই অ্যাক্টিভিটিগুলো ছিল সেই অ্যাক্টিভিটিগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে তা কিন্তু আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ সব কিছু বুঝিয়ে দিয়েছি। আমি আশা করছি ইতোমধ্যেই তোমরা সেই ক্লাসগুলো দেখেছ। তোমরা যারা এখনও সেই ক্লাসগুলো দেখোনি, অবশ্যই আমাদের এই কোর্স টিকা ইউটিউব চ্যানেল থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ইউনিট 6 নিয়ে, যার নাম হচ্ছে অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া, অর্থাৎ ইন্দোনেশিয়া থেকে একটি ইমেইল। এই ইউনিটের যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো অ্যাক্টিভিটি বোঝার চেষ্টা করব এবং বাংলায় অর্থ সহ সেগুলোর সমাধান লেখার চেষ্টা করব। প্রথমে আমরা যেই অ্যাক্টিভিটি পাবো 1.1, সেখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স, নিচের ছবিগুলোর দিকে তাকাও, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। এরপরে নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা জোড়ায় জোড়ায় একে অন্যকে জিজ্ঞেস করো এবং উত্তর দাও। তো আমরা এখানে এই ছবিগুলোর নিচে এখানে 1 এবং 2 দুইটি প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এই দুটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে, তবে তার পূর্বে অবশ্যই আমাদেরকে ছবিগুলো খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। দেখো, প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি, তিনি তার কাঁধে একটি ব্যাগ নিয়ে যাচ্ছেন। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি, তিনি একজন নারীর হাতে একটি খাম দিচ্ছেন। এটি সম্ভবত একটি চিঠির খাম হতে পারে। তো আমরা এরকমটা দেখলাম। এরপর 3 নম্বর যে ছবি, সেখানে আমরা দেখতে পাচ্ছি একজন নারী বা একটি মেয়ে, সে কি করছে, সে হাতে ল্যাপটপ নিয়ে ইন্টারনেট ব্রাউজ করছে। সম্ভবত সে কাউকে ইমেইল পাঠাচ্ছে বা কোনো মেসেজ পাঠাচ্ছে। আর সর্বশেষ যে 4 নম্বর ছবিটি, ডি নম্বরে, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি মোবাইলের আইকন, অর্থাৎ এটি একটি মোবাইল ফোন, এবং এখানে কলের যে আইকন সেটি দেখতে পাচ্ছি, মেসেজ বা ইমেইলের যে আইকন সেটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ছবিগুলো নিয়ে আলোচনা করলাম। ঠিক এভাবে তোমরা তোমাদের যে সহপাঠী রয়েছে তাদের সাথে তোমরা আলোচনা করবে। এরপর তোমরা নিচে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবে। যেমন এখানে প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স? এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? এখানে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ? আর 2 নম্বর জানতে চাওয়া হয়েছে, ডু ইউ ফাইন্ড এনিথিং কমন ইন অল পিকচার্স? তুমি কি এখানে যতগুলো ছবি দেখতে পাচ্ছ সবগুলো ছবির মধ্যে কমন কিছু দেখতে পাচ্ছ? কমন বলতে বোঝানো হয়েছে পরিচিত কোনো কিছু, অর্থাৎ একই জিনিস সবগুলো ছবির মধ্যে তুমি ভিন্ন ভিন্নভাবে দেখতে পাচ্ছ কিনা, এটা মূলত এখানে জানতে চাওয়া হয়েছে। তো এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই দুইটি প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 6 এর নাম হচ্ছে অ্যান ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া। তো প্রথম যে প্রশ্নটি 1.1 এর, সেখানে জানতে চাওয়া হয়েছিল, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স? তুমি এই ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ? শিক্ষার্থীরা, আমাদেরকে 4টি ছবি দেওয়া হয়েছিল, সুতরাং 4টি ছবিতে আমরা আলাদা আলাদাভাবে কি দেখতে পাচ্ছিলাম সেগুলো কিন্তু আমাদেরকে পৃথক পৃথক বা আলাদা আলাদাভাবে লিখতে হবে। যেমন দেখো, ইন পিকচার এ, মানে এ নম্বর যে ছবিটি ছিল সেখানে আমি কি দেখতে পেয়েছিলাম, আই সি এ ম্যান ক্যারিং এ ব্যাগ অ্যান্ড এ স্পিয়ার। আমি দেখতে পাচ্ছিলাম একজন ব্যক্তি যিনি ব্যাগ বহন করছিলেন, অ্যান্ড এ স্পিয়ার। স্পিয়ার মানে হচ্ছে বর্ষা। দেখো এখানে এই যে প্রথম ব্যক্তিটিকে আমরা দেখতে পাচ্ছিলাম, তার কাঁধে কিন্তু একটা ব্যাগ ছিল এবং তার ডান হাতে একটা বর্ষা ছিল। বর্ষা হচ্ছে এক ধরনের অস্ত্র। তো এটি কেন আমি এখানে লিখেছি, দেখো, হু লুকস লাইক এ মেসেঞ্জার ফ্রম এনশিয়েন্ট টাইম, যাকে দেখতে মনে হচ্ছে একজন মেসেঞ্জারের মতো। মেসেঞ্জার শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক, অর্থাৎ যিনি বার্তা পৌঁছে দেন। ফ্রম এনশিয়েন্ট টাইমস, এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন বা অনেক পুরনো সময়ের। প্রাচীন আমলের একজন বার্তাবাহকের মতো তাকে দেখতে লাগছে, যিনি তার কাঁধে একটি ব্যাগ নিয়ে যাচ্ছেন এবং হাতে একটি বর্ষা নিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা, ইনি হচ্ছেন একজন মেসেঞ্জার, অর্থাৎ বার্তাবাহক, যিনি তার কাঁধে বিভিন্ন চিঠিপত্র নিয়ে যাচ্ছেন এবং হাতে তিনি একটি বর্ষা নিয়ে যাচ্ছেন। তার
নিরাপত্তার জন্য, যেন কেউ তাকে ছিনতাই করে বা তাকে কেউ মেরে ধরে যেন এই বার্তাগুলো বা এই চিঠিপত্রগুলো বা এর মধ্যে যে নথিপত্রগুলো রয়েছে সেগুলো যেন কেউ ছিনিয়ে নিতে না পারেন। মূলত তিনি প্রাচীন আমলের বা খুবই পুরাতন আমলের একজন বার্তাবাহক। তো আমরা এখানে তার পরিচয় সম্পর্কে জানতে পারলাম, তিনি হচ্ছেন একজন বার্তাবাহক যিনি বার্তা মানুষের কাছে পৌঁছে দেন। এরপর আমরা দ্বিতীয় ছবিতে যা দেখতে পাচ্ছিলাম সেটি আমরা দেখব। ইন পিকচার বি, এ পোস্টম্যান ইজ ডেলিভারিং এ লেটার টু এ উইমেন অ্যাট হার ডোরস্টেপ। দেখো এখানে বলা হয়েছে পিকচার বিতে আমরা দেখতে পাচ্ছি একজন পোস্টম্যান। পোস্টম্যান মানে হচ্ছে, দেখো এই হচ্ছে পোস্টম্যান যিনি চিঠি আদান প্রদান করে থাকেন, তো ইনি হচ্ছেন একজন পোস্টম্যান। তো তিনি কি করছেন? ইজ ডেলিভারিং। ডেলিভারিং মানে কি? ডেলিভার করা বা সরবরাহ করা, আমরা ডেলিভারি ম্যান বলে থাকি না? তো ইনি হচ্ছেন একজন উদাহরণেরই একজন ডেলিভারি ম্যান, যার কাজ হচ্ছে মূলত বার্তা পৌঁছে দেওয়া। এ লেটার টু এ উইমেন, উইমেন মানে হচ্ছে নারী, অ্যাট হার ডোর স্টেপ, ডোর স্টেপ বলতে বোঝায় একেবারে দরজায়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একজন পোস্টম্যানকে যিনি তার হাতে করে একটি চিঠি নিয়ে একজন নারীর কাছে পৌঁছে দিচ্ছেন তার একেবারে ডোরস্টেপে বা তার একেবারে দরজায়। এরপর আমরা পরবর্তী যে পিকচারটি দেখতে পাচ্ছিলাম পিকচার সিতে বা 3 নম্বর ছবিতে, সেখানে দেখতে পাচ্ছিলাম এ উইমেন ইজ ওয়ার্কিং অন এ ল্যাপটপ। একজন নারীকে দেখতে পাচ্ছিলাম যিনি ল্যাপটপে কাজ করছেন। পসিবলি, সম্ভবত, সেন্ডিং অ্যান ইমেইল অর টাইপিং এ মেসেজ, সম্ভবত তিনি কাউকে ইমেইল পাঠাচ্ছেন অর মেসেজ পাঠাচ্ছেন। তাহলে ইমেইল কি, এই ইমেইল কি, এটি সম্পর্কে আমরা কিন্তু সামনে ধারণা লাভ করব, আর এজন্য কিন্তু তোমাকে অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে একজন নারী তিনি ল্যাপটপে বসে কি করছেন? তিনি ইমেইল পাঠাচ্ছেন অথবা মেসেজ টাইপ করছেন। এবার আমরা দেখব পিকচার ডিতে, মানে সবশেষ যে ছবিটি, সেখানে দেখতে পাচ্ছিলাম দেয়ার আর আইকনস অফ এ স্মার্টফোন, এ টেলিফোন কল অ্যান্ড অ্যান ইমেইল এনভেলপ। দেখো আমরা একটি স্মার্টফোন বা একটি মোবাইল ফোনের যে আইকন সেটা দেখতে পাচ্ছিলাম, টেলিফোন কলের আইকন দেখতে পাচ্ছিলাম, এবং ইমেইল এনভেলপ বা ইমেইলের যেই খাম রয়েছে সেই খামের আমরা ছবি এখানে দেখতে পাচ্ছিলাম। তাহলে এই হচ্ছে মূলত আমাদের এই 4টি ছবির বর্ণনা, যেগুলো আমরা দেখে বুঝতে পারি সে বর্ণনা আমরা ঠিক এভাবে লিখে দিলাম। এরপর দেখো আমাদের 2 নম্বর যে প্রশ্নটি, সেখানে জানতে চাওয়া হয়েছিল ডু ইউ ফাইন্ড এনিথিং কমন ইন অল পিকচার্স। তুমি কি এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ সেই ছবিগুলোর মধ্যে পরিচিত কোনো একটা জিনিস দেখতে পাচ্ছ? তো আমরা উত্তরটি এভাবে লিখতে পারি যে ইয়েস, দ্য কমন থিং ইন অল পিকচার্স ইজ কমিউনিকেশন। শিক্ষার্থীরা শব্দটি খুব ভালোভাবে মনে রাখবে। এই প্রতিটি ছবির মধ্যে একটা কমন বিষয় রয়েছে বা একটা পরিচিত বিষয় রয়েছে, যে বিষয়টি হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ। আমরা সবগুলো ছবির মধ্যেই দেখতে পাচ্ছি একটা কমিউনিকেশনের কমন বিষয় রয়েছে। অল দিস পিকচার্স শো ডিফারেন্ট ওয়েজ অফ সেন্ডিং অ্যান্ড রিসিভিং মেসেজ or information from ancient time to the modern digital age. দেখো এখানে বলা হয়েছে all these pictures show, সবগুলো ছবি আমাদেরকে দেখাচ্ছে different ways, অর্থাৎ ভিন্ন ভিন্ন উপায়। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, ওয়েজ মানে উপায়। তো ভিন্ন ভিন্ন উপায় আমাদেরকে দেখাচ্ছে। কিসের উপায় দেখাচ্ছে? অফ সেন্ডিং অর রিসিভিং মেসেজ, অর্থাৎ মেসেজ বার্তা বা খবর সেটি পাঠানো। সেন্ডিং মানে হচ্ছে পাঠানো, অ্যান্ড রিসিভিং মানে হচ্ছে গ্রহণ করা। তো খবর বা বার্তা পাঠানোর যেই উপায় রয়েছে সেই উপায়ের ভিন্ন ভিন্ন রূপ আমাদেরকে দেখাচ্ছে। অর ইনফরমেশন, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, যে তথ্যগুলো পাঠানো হয়। ফ্রম এনশিয়েন্ট টাইম মানে কি? অতীত সময় থেকে মডার্ন ডিজিটাল এজ, বর্তমান যে আধুনিক সময় সেই সময়ের মধ্যে যেই বার্তা পাঠানোর ভিন্ন ভিন্ন রূপ রয়েছে সেই রূপগুলোর একটা কমন বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা ছবিতে যদি আমরা আবার যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন যুগের একজন ব্যক্তি যিনি কাঁধে করে খবর নিয়ে যাচ্ছেন বা যেই সকল চিঠিপত্রগুলো রয়েছে তিনি কি করছেন? কাঁধে করে নিয়ে যাচ্ছেন। এটি কিন্তু অনেক আগেরকার সময়ের একটি দৃশ্য। এরপর সময় একটু আধুনিক হলো, তারপর আমরা দেখতে পেলাম একজন পোস্টম্যান যিনি হাতে করে চিঠির খাম নিয়ে একজন গৃহবধূর কাছে পৌঁছে দিচ্ছেন। এটি হচ্ছে তারপরের একটু আধুনিক সময়ের কথা।
এরপর সময় আরও আধুনিক হলো যখন আমরা দেখতে পেলাম যে ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার ডিভাইস ব্যবহার করে একজন নারী তিনি কি করছেন, তিনি বার্তা পাঠাচ্ছেন তার কোনো একজন ব্যক্তির কাছে। এরপর সময় আরও আধুনিক হলো, আমরা দেখতে পেলাম যে এখন মোবাইল ডিভাইস নয়, যে এখন শুধু কম্পিউটার ডিভাইস নয়, হাতে থাকা যে আমাদের স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন দিয়েও আমরা কি করতে পারছি, কমিউনিকেট করতে পারছি বা মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছি। তাহলে এই চারটি ছবির মধ্যেই আমরা কমন একটা বিষয় খেয়াল করি, সেটি হচ্ছে সংবাদ আদান প্রদান করা বা যোগাযোগ রক্ষা করা, যেটি অতীত সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন রূপে মানুষের কাছে এসেছে এবং বিভিন্ন রূপে সেটি আরও সহজ থেকে সহজতর হয়ে গেছে। তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর, যা আমরা 1.1 এই অ্যাক্টিভিটিতে সম্পন্ন করলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। চলো আমরা পরবর্তী যেই পৃষ্ঠা সেখানে চলে যাই। আমরা 1.2 এ চলে যাব, যেখানে আমাদেরকে বলা হয়েছিল রিড দ্য ইমেইল কেয়ারফুলি। এখানে আমাদেরকে একটি ইমেইল পড়তে বলা হয়েছে। এই ইমেলটি আমরা খুবই সতর্কতার সাথে পড়ব এবং বাংলায় অর্থ সহ বোঝার চেষ্টা করব। শিক্ষার্থীরা, ইমেইল আসলে ঠিক কি? ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইতে হয় ইলেকট্রনিক আর মেইল মানে হচ্ছে বার্তা। আমরা সাধারণত কাউকে কোনো তথ্য জানানোর জন্য বা তার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য তাকে চিঠি পাঠাই, কিন্তু এই চিঠি পাঠানোর যে প্রক্রিয়া সেটা হচ্ছে খুবই ধীরগতির একটি প্রক্রিয়া। অর্থাৎ আমি যদি কাউকে এখন চিঠি পাঠাই তাহলে কিন্তু সেই চিঠিটি সে এখনই গ্রহণ করতে পারছে না, সেই চিঠিটি তার কাছে গিয়ে পৌঁছাতে কিছুদিন সময় লাগবে। কিন্তু ইমেইল হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় আমরা এই মুহূর্তে যদি কারো সাথে যোগাযোগ রক্ষা করতে চাই বা যোগাযোগ করতে চাই, সেক্ষেত্রে আমি এখন কাউকে ইমেলটি পাঠিয়ে দিব, ইমেইলে আমার লেখাগুলো পাঠিয়ে দিব এবং সে সেকেন্ডের মধ্যে যাকে পাঠাবো সেই লেখাটি বা তথ্যটি সে সেখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ তার সাথে আমি 1 সেকেন্ডের মধ্যে যোগাযোগ করতে পারছি। তো এটা হচ্ছে ইমেইল। তো এখানে ইমেইলের একটি ইন্টারফেস দেওয়া রয়েছে বা একটি ছবি দেওয়া রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি তিনি অন্য একজন ব্যক্তির কাছে ইমেইল পাঠাচ্ছেন। ইমেইল পাঠানোর জন্য প্রথমে ঠিক এভাবে একটি ইমেইল অ্যাড্রেস দিতে হয়, এরপর সাবজেক্ট লিখতে হয়, যেখানে লেখা হয় সেই ইমেইলের যে বিষয়বস্তু বা কোন বিষয়ের উপরে সেই ইমেইলটি লিখছে। তো এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেখানে লেখা রয়েছে অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, অর্থাৎ ইন্দোনেশিয়া সম্পর্কে সে জানিয়ে তার বন্ধুর কাছে একটি ইমেইল বা একটি খুদে বার্তা লিখেছে। সেখানে সে বলছে ডিয়ার শাহিন, অর্থাৎ যেই ব্যক্তির কাছে এই ইমেলটি লেখা হচ্ছে তার নাম হচ্ছে শাহিন এবং যেই ব্যক্তিটি ইমেলটি লিখছে তার নাম হচ্ছে ইনতান। তো আমরা এখানে তার যে বক্তব্য, তার এই যে ইমেইলের যে বিষয়টি সেটি আমরা এখানে দেখতে পাবো। তো সে বলছে তার বন্ধুকে, হ্যালো, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। আমি তোমাকে আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে লিখতে পেরে খুবই খুশি অনুভব করছি। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথম এই বাক্যের মধ্যেই জানতে পারলাম বা বুঝতে পারলাম যেই ব্যক্তিটি এই ইমেলটি লিখছে সেই ব্যক্তিটির দেশ হচ্ছে ইন্দোনেশিয়া বা সে ইন্দোনেশিয়ার একজন নাগরিক এবং সে যাকে চিঠি লিখছে যার নাম হচ্ছে শাহিন, সে হচ্ছে বাংলাদেশের একজন নাগরিক এবং যেহেতু ইন্দোনেশিয়ার নাগরিক হচ্ছে ইনতান, সে কি করছে, সে তার দেশ সম্পর্কে জানিয়ে তার বন্ধু শাহিনকে একটি ইমেইল বা একটি চিঠি লিখছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথমেই এই বাক্যটি থেকে সেটি বুঝে নিলাম। এবার আমরা দেখব সে তার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে কি কি লিখেছে। দেখো, এখানে সে তার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে লিখেছে। সে লিখেছে ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি মেড অফ মেনি আইল্যান্ড। সে বলছে যে ইন্দোনেশিয়া অনেক বড় একটা দেশ যেটা কিনা অনেকগুলো আইল্যান্ড বা দ্বীপের সমন্বয়ে গঠিত হয়েছে। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। There are more than 17,000 islands. এখানে 17,000-এরও বেশি আইল্যান্ড রয়েছে। শিক্ষার্থীরা, আমাদের দেশেও কিন্তু একটি আইল্যান্ড রয়েছে যার নাম হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড বা সেন্ট মার্টিন দ্বীপ। তো ঠিক এরকম তাদের দেশেও আইল্যান্ড রয়েছে। তো তাদের দেশে আইল্যান্ডের সংখ্যা কত বা দ্বীপের সংখ্যা কত? প্রায় 17,000।
শিক্ষার্থীরা এই যে তথ্যগুলো আমি তোমাদেরকে বলছি, তথ্যগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ সামনে এই তথ্যগুলো থেকে কিন্তু তোমাদের কাছে প্রশ্ন জানতে চাওয়া হবে। তো আমরা জানতে পারলাম আইল্যান্ডে 17,000 দ্বীপ রয়েছে বা 17,000-এরও বেশি দ্বীপ রয়েছে। সাম অব দ্য মেইন আইল্যান্ডস আর বালি, জাভা, সুমাত্রা অ্যান্ড কালিমান্তন। দেখো এখানে সে কিছু দ্বীপের নামের কথা উল্লেখ করেছে, অর্থাৎ প্রধান প্রধান যে সকল দ্বীপগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ যে সকল দ্বীপগুলো রয়েছে সেই সকল দ্বীপগুলোর মধ্যে কিছু দ্বীপের নাম হচ্ছে বালি দ্বীপ, জাভা দ্বীপ, সুমাত্রা দ্বীপ, এরপর কালিমান্তন দ্বীপ। এগুলো হচ্ছে বিভিন্ন দ্বীপের নাম। এই দ্বীপগুলোর নামের কথাও তোমরা মনে রাখবে। বালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচেস অফ দ্য ওয়ার্ল্ড। এই বালি হচ্ছে এই বিশ্বের অন্যতম জনপ্রিয় একটা সি বিচ। আর সি বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত। এই বিশ্বে যতগুলো সমুদ্র সৈকত রয়েছে তার মধ্যে বালি হচ্ছে অন্যতম জনপ্রিয় একটা সমুদ্র সৈকত। শিক্ষার্থীরা, আমাদের দেশেও কিন্তু সমুদ্র সৈকত রয়েছে, যেমন কক্সবাজার সমুদ্র সৈকত রয়েছে, কুয়াকাটা সমুদ্র সৈকত রয়েছে। তো ঠিক এরকমই একটি সমুদ্র সৈকত হচ্ছে বালি, যেটি কিনা বিশ্বে অন্যতম জনপ্রিয় একটি সমুদ্র সৈকত। সে বলছে দ্য ওয়েদার হিয়ার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি, সো পিপল লাভ গোয়িং টু দ্য বিচ। দেখো সে বলছে এখানকার আবহাওয়া, ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, এখানকার আবহাওয়া ইজ ইউজুয়ালি সাধারণত ওয়ার্ম অ্যান্ড সানি, অর্থাৎ উষ্ণ। ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, অ্যান্ড সানি, সানি মানে হচ্ছে রৌদ্রোজ্জ্বল। এখানকার আবহাওয়া উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল, আর এজন্য পিপল মানুষেরা লাভ গোয়িং টু দ্য বিচ, এই যে বিচ বা সৈকত রয়েছে এই সৈকতে মানুষেরা ঘুরতে আসতে পছন্দ করে বা বেড়াতে আসতে পছন্দ করে। আই লিভ ইন জাকার্তা, আমি জাকার্তায় বসবাস করি, দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া। তো এখানে সে আরেকটি তথ্য দিল ইন্দোনেশিয়া সম্পর্কে, যেটি হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী, যার নাম হচ্ছে জাকার্তা। তাহলে তোমরা এই তথ্যগুলো মনে রাখবে। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা, যেখানে আমাদের এই চিঠির লেখক বসবাস করে। Our national language is Indonesian, but many people also speak local languages. সে বলছে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা জাতীয় ভাষা, যার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান, অর্থাৎ আমাদের জাতীয় ভাষার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান, বাট মেনি পিপল অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজেস। কিন্তু অনেক মানুষ রয়েছে যারা লোকাল ল্যাঙ্গুয়েজ বা স্থানীয় ভাষায় কথা বলে থাকে। শিক্ষার্থীরা, তোমরা কি জানো বাংলাদেশের জাতীয় ভাষার নাম কি? বাংলাদেশের জাতীয় ভাষার নাম কিন্তু বাংলা ভাষা, এবং বাংলাদেশেও কিন্তু অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে যারা বাংলা ভাষায় কথা না বলে তাদের যেই নিজস্ব ভাষা রয়েছে বা স্থানীয় ভাষা রয়েছে সেই ভাষায় কথা বলে। তো ঠিক এমনটাই কিন্তু এখানেও বোঝানো হয়েছে। ইন্দোনেশিয়ার জাতীয় ভাষা হচ্ছে ইন্দোনেশিয়ান, কিন্তু সেখানে অনেক মানুষ রয়েছে যারা তাদের স্থানীয় ভাষায়ও কথা বলে থাকে। ইন্দোনেশিয়া ইজ ফেমাস ফর ইটস ট্র্যাডিশনাল ড্যান্সেস অ্যান্ড মিউজিক। এখানে এখন সে ইন্দোনেশিয়ার যে ঐতিহ্যবাহী দিকগুলো রয়েছে সেই সম্পর্কে বলছে। সে বলছে ইন্দোনেশিয়া ইজ ফেমাস, ইন্দোনেশিয়া অনেক জনপ্রিয়, ফর ইটস ট্র্যাডিশনাল ড্যান্সেস অ্যান্ড মিউজিক, এর ঐতিহ্যবাহী নাচ এবং গানের জন্য। সে বলছে উই লাভ ইটিং ট্র্যাডিশনাল ফুডস, আমরা ঐতিহ্যবাহী যে সকল খাবারগুলো রয়েছে সেই সকল খাবারগুলো খেতে পছন্দ করি। ওয়ান অফ আওয়ার ফেভারিট ফুডস ইজ নাসি গোরেং, হুইচ ইজ লাইক ফ্রাইড রাইস। সে বলছে তার যেই পছন্দের যে খাবার রয়েছে, ফেভারিট মানে হচ্ছে প্রিয় বা পছন্দের, তার যে পছন্দের খাবারগুলো রয়েছে তার মধ্যে কিছু খাবার হচ্ছে যার নাম হচ্ছে দেখো নাসি গোরেং। এগুলো হচ্ছে এক ধরনের খাবার যা কিনা মূলত ফ্রাইড রাইস, অর্থাৎ আমরা যে পোলাও খেয়ে থাকি এরকমই এক ধরনের খাবার যার নাম হচ্ছে নাসি এবং গোরেং, অর্থাৎ ওদের দেশে এই খাবারগুলোকে এই নামে ডাকা হয়। উই অলসো সেলিব্রেট বিগ ফেস্টিভ্যালস লাইক ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে। তাদের যে সকল উৎসবগুলো রয়েছে সেই সকল উৎসবগুলো তারা কিন্তু উদযাপন করে থাকে। সেলিব্রেট মানে হচ্ছে উদযাপন করা, আর ফেস্টিভ্যাল শব্দের অর্থ হচ্ছে উৎসব। তো তারা যে সকল উৎসবগুলো সেলিব্রেট করে থাকে বা উদযাপন করে থাকে সেগুলো হচ্ছে
ঈদ উল ফিতর, তারা কিন্তু ঈদ উল ফিতর আমাদের দেশে যেরকম ঈদ রয়েছে, ঈদ উল ফিতর রয়েছে, সেই ঈদ উল ফিতর তারা উদযাপন করে থাকে এবং তাদের যে ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস সেটিও তারা উদযাপন করে থাকে। তাহলে এটি সম্পর্কে আমরা জানলাম। এবার সে তার চিঠিটি শেষ করছে এবং সে বলছে, আই হোপ সামডে ইউ উইল ভিজিট ইন্দোনেশিয়া অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ মাই কান্ট্রি। আমি আশা করছি যে কোনো একদিন তুমি আমার দেশ ইন্দোনেশিয়া ভিজিট করতে আসবে বা ঘুরতে আসবে, অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ মাই কান্ট্রি, এবং আমার দেশের যেই সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য তুমি উপভোগ করবে। টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন। তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও এবং আমাকে লিখো, আমাকে খুব শীঘ্রই উত্তর লিখো। ইউর ফ্রেন্ড ইনতান, তোমার বন্ধু ইনতান। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম ইনতান নামে একটি ছেলে যার বন্ধুর নাম হচ্ছে শাহিন, সে কি করেছে, সে তার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে তার বন্ধু শাহিনকে জানিয়ে একটি মেসেজ লিখেছে বা একটি ইমেইল সে লিখেছে। তো এই ইমেলটি আমি কিন্তু তোমাদেরকে বাংলায় অর্থসহ প্রতিটি লাইন বাই লাইন ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী অ্যাক্টিভিটিতে আমরা চলে যাই, যেখানে আমাদেরকে 2.1-এ জানতে চাওয়া হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য ইমেইল। ইমেলটি পড়ে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো ব্যবহার করে আমাদেরকে এখানে এই যে শূন্যস্থানগুলো রয়েছে এই শূন্যস্থানগুলো আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে। যেমন এখানে প্রথম বাক্যে বলা হয়েছে ইনতান ইজ ফ্রম, ইনতান এসেছে, সে কোন দেশ থেকে এসেছে। তো আমরা জানি যে সে একজন ইন্দোনেশিয়ান, তাহলে আমরা এখানে লিখবো যে ইন্দোনেশিয়া। তারপর বিতে বলা হয়েছে ড্যাশ ইজ দ্য পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের জনপ্রিয় একটা বিচের বা সমুদ্র সৈকতের নাম। তো সমুদ্র সৈকতের নাম কি? বালি। আমরা কিন্তু যখন ইমেলটি পড়েছিলাম এই তথ্যগুলো কিন্তু আমরা জেনেছিলাম, তো সেগুলোই মূলত আমরা এই খালি ঘরে লিখব। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে এই তথ্যগুলো দিয়ে আমরা কিভাবে 2.1 এই অ্যাক্টিভিটি সম্পন্ন করি। তাহলে দেখো এতে রয়েছে ইনতান ইজ ফ্রম ইন্দোনেশিয়া, শূন্যস্থানে আমরা লিখলাম ইন্দোনেশিয়া। বিয়ে লিখেছি বালি ইজ এ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে বালি হচ্ছে বিশ্বের জনপ্রিয় একটা সমুদ্র সৈকত। সিয়ে জানতে চাওয়া হয়েছে ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি উইথ মেনি আইল্যান্ডস, ইন্দোনেশিয়া অনেক বড় একটা কান্ট্রি আইল্যান্ড নিয়ে যেটি গঠিত, তাহলে আইল্যান্ড বা দ্বীপের কথা আমরা শূন্যস্থানে এখানে লিখে দিলাম। ডিএ জানতে চাওয়া হয়েছে নাসি গোরেং ইজ এ ট্র্যাডিশনাল ফুড অফ ইন্দোনেশিয়া, তাহলে এখানে ফুড হচ্ছে আমাদের শূন্যস্থানের উত্তর। আর ইয়ে জানতে চাওয়া হয়েছে ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে আর বিগ ফেস্টিভ্যালস ইন ইন্দোনেশিয়া, ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবস এটি হচ্ছে ইন্দোনেশিয়ার বড় ফেস্টিভ্যালস বা বড় উৎসব। তাহলে আমরা এখানে কি করলাম, এ থেকে ই পর্যন্ত যে শূন্যস্থানগুলো রয়েছে সেই শূন্যস্থানগুলো আমরা খুব সহজভাবেই পূরণ করে দিলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী অ্যাক্টিভিটিতে চলে যাই, যেখানে 2.1-এ আমাদেরকে আরেকটি অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে। বলা হয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার্স দেন রাইট দ্য অ্যান্সার্স ইন ইউর টেক্সট বুক। এখানে দেখো আমাদেরকে এ থেকে ই পর্যন্ত 5টি প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে বলা হয়েছে। শিক্ষার্থীরা আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম যে ইমেলটি খুব ভালোভাবে পড়তে হবে, কারণ ইমেইলে এমন কিছু তথ্য রয়েছে যেই তথ্যগুলো সম্পর্কে আমাদেরকে সামনে জানতে চাওয়া হবে। তো এই দেখো এখানে কিন্তু 5টি প্রশ্ন অলরেডি করে দেওয়া হয়েছে, এই 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে কোন জায়গা থেকে তথ্য এনে, আমরা যে ইমেইলে পড়েছি ইন্দোনেশিয়া সম্পর্কে সেই ইমেল থেকে তথ্য এনে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো চলো আমরা দেখে আসি যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে লিখব। শিক্ষার্থীরা দেখো আমাদের 2.2-তে এ নম্বর বা প্রথম যে প্রশ্নটি ছিল সেখানে জানতে চাওয়া হয়েছিল নেম 2 আইল্যান্ডস অফ ইন্দোনেশিয়া মেনশনড ইন দ্য ইমেইল। এই ইমেইলে এমন 2টি আইল্যান্ডের কথা বা দ্বীপের কথা বলা হয়েছে, সেই 2টি দ্বীপের নামের কথা তুমি মেনশন করো বা উল্লেখ করো। মেনশন মানে হচ্ছে উল্লেখ করা। তো আমরা 2টি দ্বীপের নাম বা 3টি দ্বীপের নাম সেখানে জেনেছিলাম, যার মধ্যে 2টি দ্বীপের নাম কি কি দেখো, 2 মেইন আইল্যান্ডস অফ ইন্দোনেশিয়া মেনশনড ইন দ্য ইমেইল আর বালি অ্যান্ড জাভা। তাহলে জাভা এবং বালি, দেখো বালি অ্যান্ড জাভা এই 2টি দ্বীপ এখানে এই ইমেইলে উল্লেখ করা হয়েছিল, যেটি আমরা এখানে অ্যান্সার লিখে দিলাম। বি জানতে চাওয়া হয়েছে ওয়াই ডু পিপল ইন ইন্দোনেশিয়া লাভ টু গোয়িং টু দ্য বিচ।
ইন্দোনেশিয়ার মানুষেরা কেন বিচে যেতে পছন্দ করে? তো আমরা উত্তরটি এভাবে লিখব, পিপল ইন ইন্দোনেশিয়া লাভ গোয়িং টু দ্য বিচ বিকজ দ্য ওয়েদার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি। ইন্দোনেশিয়ার মানুষজন বিচে বা সৈকতে যেতে পছন্দ করে কারণ ওয়েদার বা আবহাওয়া ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি। এখানকার আবহাওয়া উষ্ণ অ্যান্ড সানি বা রৌদ্রোজ্জ্বল, অর্থাৎ বিচের যে আবহাওয়া সেটি উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল, এ কারণে এখানকার মানুষেরা বিচে যেতে পছন্দ করে। সিএ জানতে চাওয়া হয়েছে, হোয়াট ডাজ ইন্টান হোপ শাহিন উইল ডু সানডে? ইন্টান কি মনে করে বা কি প্রত্যাশা করে যে শাহিন একদিন করবে? আমরা কিন্তু চিঠির শেষে দেখেছিলাম যে ইন্টান সে তার বন্ধুকে বলছে যে আমি আশা করছি কোনো একদিন তুমি আমার দেশে ঘুরতে আসবে এবং আমার দেশের যে সৌন্দর্য সেটা তুমি উপভোগ করবে। তো সেটি মূলত আমরা এখানে ইংরেজিতে লিখে দিব। ইন্টান হোপস দ্যাট শাহিন উইল ভিজিট ইন্দোনেশিয়া সামডে অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ হার কান্ট্রি। আমরা দেখতে পাচ্ছিলাম যে ইন্টান আশা করছে যে শাহিন একদিন ইন্দোনেশিয়া ভিজিট করতে আসবে, ঘুরতে আসবে এবং তার দেশের যেই সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য সে উপভোগ করবে। এভাবে আমরা সি নম্বর যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি লিখতে পারি। ডিএ জানতে চাওয়া হয়েছে, হোয়াট ডাজ ইন্টান ইনফর্ম অ্যাবাউট দেয়ার ল্যাঙ্গুয়েজ ইন হিজ ইমেইল? ইন্টান তার যেই ইমেইল রয়েছে সেখানে সে তার দেশের যে ভাষা সে ভাষা সম্পর্কে কি তথ্য দিয়েছিল? তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে ইন্টান ইনফর্মস দ্যাট দেয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান। ইন্টান তথ্য দিয়েছিল বা এটা বলেছিল যে তাদের যে জাতীয় ভাষা তার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান, বাট মেনি পিপল অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজেস। কিন্তু অনেক মানুষ রয়েছে যারা স্থানীয় ভাষায় কথা বলে থাকে। এরপর দেখো ইয়ে জানতে চাওয়া হয়েছে, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ইন্টানস ইমেইল টু শাহিন? ইন্টানের ইমেইলের কাছে যে ইমেইলটা লেখা তার মেইন পারপাস বা মূল উদ্দেশ্য কি ছিল? তো উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, দ্য মেইন পারপাস অফ ইমেইল টু ইন্ট্রোডিউস হার কান্ট্রি ইন্দোনেশিয়া টু হার ফ্রেন্ড শাহিন। ইন্টানের ইমেইল লেখার মূল উদ্দেশ্য ছিল ইন্ট্রোডিউস হার কান্ট্রি, অর্থাৎ তার দেশ সম্পর্কে পরিচিতি দেওয়া বা তার দেশকে পরিচয় করিয়ে দেওয়া। ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় করানো। তো তার বন্ধু শাহিনকে তার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়া, এটি ছিল তার ইমেইল লেখার মূল উদ্দেশ্য। তাহলে শিক্ষার্থীরা 2.2 এ আমরা এ থেকে ই পর্যন্ত মোট 5টি প্রশ্ন পেয়েছিলাম। এই প্রশ্নগুলোর উত্তর আমরা ঠিক এভাবে লিখলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। চলো আমরা পরবর্তী যেই অ্যাক্টিভিটি সেখানে আমরা চলে যাই। দেখো আমরা কিন্তু আমাদের ইমেইলে কিছু তথ্য জেনেছিলাম, যেমন নাসি গোরেং। দেখো নাসি গোরেং হচ্ছে একটা খাবারের নাম যেটা কিনা ইন্দোনেশিয়ায় অনেক জনপ্রিয়। তো এই হচ্ছে নাসি গোরেং খাবার যেটির কথা আমরা ইমেইলে জেনেছিলাম। এটি হচ্ছে জাকার্তা সিটি। জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী। তো এই হচ্ছে জাকার্তা সিটি এবং এটি হচ্ছে বালি। বালি দ্বীপ। বালি কিন্তু বালি বলতে আমরা যে বালু বলে থাকি সেই বালু নয়, বালি হচ্ছে একটা দ্বীপের নাম। তো এই হচ্ছে সেই বালি দ্বীপ। এখানে কিন্তু চিত্র এঁকে আমাদেরকে সেটি দেখানো হয়েছে। পরবর্তী অ্যাক্টিভিটিতে চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠায়, যেখানে 3.1 এ ল্যাঙ্গুয়েজ ফোকাসে ইমেল রাইটিং সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে। একটা ইমেলের কি কি অংশ রয়েছে সেটি আমরা মূলত এখান থেকে জানতে পারবো। শিক্ষার্থীরা এই ছকটি রয়েছে, এই ছকটি তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। আমি তোমাদেরকে একটু পড়ে দেখাচ্ছি। দেখো আমাদেরকে এখানে একটি ছক আকারে বলা হয়েছে পার্টস অফ ইমেইল। একটি ইমেইলের যে সকল অংশগুলো রয়েছে সেই সকল অংশগুলো এখানে রয়েছে, যেমন ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট রয়েছে, গ্রিটিংস রয়েছে, ফার্স্ট প্যারাগ্রাফ রয়েছে, বডি রয়েছে, লাস্ট প্যারাগ্রাফ রয়েছে, এন্ড ইউর ইমেল রয়েছে, টাইপ ইউর নেম রয়েছে, প্রেস সেন্ড রয়েছে। তো এগুলো হচ্ছে একটা ইমেইলের বিভিন্ন অংশ। তো আমরা যদি একটু ডিসক্রাইব করি বা একটু এখানে বর্ণনা করি এই বিষয়গুলো, তাহলে আমরা খুব সহজে এগুলো সম্পর্কে জানতে পারবো। শিক্ষার্থীরা ক্লাসটি বেশ দীর্ঘ হয়ে যাচ্ছে, তারপরও আমি আশা করব যেহেতু আমি তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। দেখো ইমেল অ্যাড্রেস, প্রথমে যে অংশটি আমাদের আসবে সেটি হচ্ছে ইমেল অ্যাড্রেস। টাইপ দ্য ইমেল অ্যাড্রেস অফ দ্য পারসন কারেক্টলি ইউ আর সেন্ডিং দ্য ইমেল টু দ্য টু বক্স।
তুমি যাকে ইমেলটি পাঠাবে তার যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটি তোমাকে খুবই সতর্কতার সাথে তোমাকে লিখতে হবে। যেমন আমাদের যেই চিঠিটি আমরা পেয়েছিলাম বা যেই ইমেলটি আমরা পেয়েছিলাম, সেখানে কিন্তু আমরা একটি ইমেল দেখেছিলাম। এই হচ্ছে একটি ইমেল, এই হচ্ছে সেই ইমেল। তো এই যে ইমেলটি দেখতে পাচ্ছ, এরকম একটা ইমেল তোমাকে লিখতে হবে, ইমেল অ্যাড্রেস তোমাকে লিখতে হবে যাকে তুমি ইমেলটা পাঠাবে। এরপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? বিষয়। ইন দ্য সাবজেক্ট বক্স রাইট এ শর্ট সেন্টেন্স অ্যাবাউট ইউর ইমেইল। অর্থাৎ তুমি তোমার ইমেইলের যে বিষয়বস্তু, তুমি সেই বিষয়বস্তু সাবজেক্টে লিখবে। যেমন আমরা যে ইমেলটি পড়েছিলাম তার সাবজেক্ট ছিল অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। তো ঠিক এভাবে তুমি যখন কাউকে ইমেল লিখবে, সেই ইমেলের সাবজেক্ট কি সেটি তোমাকে খুবই সংক্ষেপে লিখতে হবে। 3 নম্বরে বলা হয়েছে গ্রিটিং। গ্রিটিং মানে হচ্ছে সম্বোধন। শিক্ষার্থীরা, সম্বোধন তোমাকে জানাতে হবে। বিগিন ইউর ইমেইল উইথ এ ফ্রেন্ডলি গ্রিটিং লাইক ডিয়ার শাহিন। তুমি যখন ইমেইলটি শুরু করবে তখন তোমাকে অবশ্যই গ্রিটিং জানাতে হবে বা শুভেচ্ছা জানাতে হবে। তোমাকে ফ্রেন্ডলি বা বন্ধুসুলভভাবে একটি গ্রিটিং তোমাকে জানাতে হবে। যেমন এই ইমেলটিতে ডিয়ার শাহিন বলে গ্রিটিং করা হয়েছে বা শুভেচ্ছা জানানো হয়েছে। এরপর ফার্স্ট প্যারাগ্রাফ মানে প্রথম যে প্যারাগ্রাফ সেটি তোমাকে লিখতে হবে। টেল দ্য রিডার ওয়াই ইউ আর রাইটিং দ্য ইমেইল। তুমি কেন তোমার ইমেলটি লিখছো সেই সম্পর্কে তোমাকে তোমার রিডার বা পাঠককে জানাতে হবে। যেমন আমাদের ইমেইলে লেখা ছিল, আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। আমি খুবই খুশি যে তোমাকে আমি আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে লিখতে যাচ্ছি। তাহলে প্রথম প্যারাগ্রাফেই আমি তাকে জানিয়ে দিচ্ছি যে আমার ইমেলটা মূলত কোন বিষয়ের উপরে লেখা হচ্ছে। এরপর বডি অংশে চলে যাব। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। বডি অংশ হচ্ছে মূল অংশ, যেই অংশে আমরা কি করি, রাইট মোর অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু শেয়ার। এখানে আমরা বিস্তারিতভাবে তথ্যগুলো তুলে ধরি যেগুলো আমরা মূলত আমাদের যিনি পাঠক রয়েছেন তার কাছে তুলে ধরতে চাই বা তার কাছে শেয়ার করতে চাই। তো আমাদের এক্সাম্পলে কিন্তু এখানে অনেক কিছু লেখা ছিল বডি অংশে, তোমরা কিন্তু সেটি পড়েছ। লাস্ট প্যারাগ্রাফ বা শেষ যে প্যারাগ্রাফ, সেখানে আমরা সাধারণত লিখে থাকি আস্ক দ্য পার্সন টু রাইট ব্যাক। অর্থাৎ যেই ব্যক্তির কাছে আমরা ইমেলটি লিখছি তাকে আবার আমরা বলি যে তুমিও আমাকে পুনরায় চিঠি লিখো বা ইমেল লিখো, সেই অনুরোধ তাকে আমরা জানাই। এরপর বলা হয়েছে এন্ড ইউর ইমেল। তুমি তোমার ইমেলটি শেষ করবে কিভাবে? ইফ ইউর রাইটিং টু ইউর ফ্রেন্ড ইউ ক্যান রাইট ইউর ফ্রেন্ড। মানে তুমি যদি তোমার ফ্রেন্ডের কাছে চিঠি লিখো বা ইমেল লিখো, সেক্ষেত্রে ইউর ফ্রেন্ড লিখে তুমি তোমার ইমেলটি শেষ করতে পারো। টাইপ ইউর নেম, অর্থাৎ তুমি তোমার নিজের নাম লিখবে। তুমি যে ইমেলটি লিখছো তুমি তোমার নামটি অবশ্যই সেখানে উল্লেখ করবে। শেষে প্রেস সেন্ড, অর্থাৎ তোমাকে সেন্ড বাটনে প্রেস করতে হবে বা ক্লিক করতে হবে। ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সেন্ড বাটন টু ডেলিভার ইউর ইমেইল। অর্থাৎ তোমার ইমেলটি ডেলিভার করার জন্য বা তাকে পৌঁছে দেওয়ার জন্য সেন্ড বাটনে ক্লিক করতে তোমার ভুল যেন না হয়। শিক্ষার্থীরা, এটি কিন্তু একটা ইলেকট্রিক মেইল, অর্থাৎ তুমি চিঠিটি কাগজে লিখে ডাকযোগের মাধ্যমে তাকে পৌঁছে দিচ্ছ না। তুমি কি করছো? তোমার মোবাইল ডিভাইস বা ল্যাপটপ বা কম্পিউটার ডিভাইস দিয়ে তুমি তাকে চিঠিটি পাঠাচ্ছ, আর এর জন্য তোমাকে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। যেমন দেখো, আমরা যখন এই ইমেলটি দেখেছিলাম সেখানে দেখো সম্পূর্ণ এই ইমেলটি লেখা হয়ে গেছে এবং ইমেলের শেষে আমরা সেন্ড নামে একটি বাটন দেখতে পাচ্ছিলাম। তাহলে এই সেন্ড বাটনে কিন্তু আমাদেরকে কি করতে হবে? একটা ক্লিক করতে হবে যখন আমাদের ইমেলটি লেখা হয়ে যাবে, এবং সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ইমেলটি যাকে আমি লিখেছি তার কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে ইমেলের বৈশিষ্ট্য। তাহলে আমরা একটি ইমেল কিভাবে লেখা হয়, তার কি কি অংশ রয়েছে, সেই সকল অংশগুলো আমরা এই ছক থেকে বুঝে নিলাম। এবার পরবর্তী আমরা অ্যাক্টিভিটিতে চলে যাব, যেখানে আমাদেরকে বলা হয়েছে 4.1 অ্যাক্টিভিটিতে রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং এ ফেস্টিভ্যাল অফ ইউর কান্ট্রি। এবার তোমাকে একটি ইমেইল লিখতে বলা হয়েছে তোমার বন্ধুর কাছে তোমার দেশের যে ফেস্টিভ্যাল বা উৎসবগুলো রয়েছে সেটি সম্পর্কে জানিয়ে। তাহলে এখানে একটি খালি ঘর দিয়ে দেওয়া হয়েছে যেখানে আমরা একটি ইমেইল এখন লিখব আমার বন্ধুর কাছে। তাহলে চলো আমরা এখানে যে বিষয়টি আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর একটি ইমেইল কিভাবে লিখতে হয় সেটি দেখে আসি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি ইমেইল লিখছি। মনে করো আমরা ইমেইলটা আমাদের যে বন্ধু রয়েছে যার নাম হচ্ছে ইনতান, যে ইন্দোনেশিয়ায় থাকে, তাকেই মনে করো আমরা ইমেইলটি লিখব। তাহলে তার ইমেল অ্যাড্রেসটা এখানে আমরা লিখে দিলাম। এই ইমেল অ্যাড্রেসটা একটি কাল্পনিক ইমেল অ্যাড্রেস, আমি এভাবে বোঝানোর জন্য তোমাদেরকে লিখে দিয়েছি। সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে অ্যাবাউট এ বিগ ফেস্টিভ্যাল অফ মাই কান্ট্রি। আমার দেশের একটা বড়
উৎসব সম্পর্কে জানিয়ে লেখা। তো আমি লিখলাম ডিয়ার ইন্টার্ন, প্রিয় ইন্টার্ন। দেখো আমরা কিন্তু গ্রিটিং বা শুভেচ্ছা বিনিময় এভাবে করলাম, তাকে সম্বোধন করলাম ডিয়ার ইন্টার্ন বলে। তারপর ফার্স্ট প্যারাগ্রাফ আমরা এইভাবে লিখব। আমরা আমাদের মূল বইয়ে প্যারাগ্রাফ লেখার যে নিয়মটা রয়েছে এই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা আমাদের ইমেলটা লিখব। তো প্রথমে ইমেল অ্যাড্রেস লিখলাম, সাবজেক্ট লিখলাম, গ্রিটিং লিখলাম, এরপরে ফার্স্ট প্যারাগ্রাফ। এটি হচ্ছে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, যেখানে আমি লিখেছি হ্যালো, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ভেরি হ্যাপি টু রিসিভ ইউর ইমেল অ্যাবাউট ইন্দোনেশিয়া। আমি তোমার ইমেলটি যেটি তুমি ইন্দোনেশিয়া সম্পর্কে লিখেছ সেটি পেয়ে খুবই খুশি হয়েছি। নাও আই এম রাইটিং ইউ অ্যাবাউট এ বিগ ফেস্টিভ্যাল ইন মাই কান্ট্রি বাংলাদেশ। এবার আমি আমার দেশের একটা বড় উৎসব সেটি সম্পর্কে তোমাকে জানিয়ে এই ইমেলটি লিখছি। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, যেটি আমাদেরকে এখানে নির্দেশনায় দেওয়া হয়েছিল। এরপর আমাদেরকে বলা হয়েছিল ইমেলে কি থাকে, বডি থাকে। তাহলে বডিতে আমরা আমাদের মূল তথ্যগুলো আমরা এখানে নিয়ে আসব। এই হচ্ছে আমাদের বডি অংশ। তো দেখো বডি অংশে আমি এভাবে লিখেছি, আওয়ার বিগেস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল ইজ ঈদ উল ফিতর। আমাদের প্রধান বা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর। উই সেলিব্রেট ইট আফটার এ মান্থ অফ ফাস্টিং। আমরা এটিকে উদযাপন করি এক মাস ফাস্টিং করার পরে বা রোজা রাখার পরে। ফাস্টিং মানে হচ্ছে রোজা রাখা বা উপবাস থাকা। তো আমরা এই দিনটাকে এক মাস রোজা রাখা বা উপবাস করার পরে উদযাপন করে থাকি। অন দিস ডে, এই দিনে, উই ওয়ার নিউ ক্লোথস অ্যান্ড গো টু দ্য ঈদগাহ ফর প্রেয়ার। আমরা এই দিনে নতুন পোশাক পরি এবং ঈদগাহে যাই নামাজ আদায়ের জন্য। উই ভিজিট আওয়ার রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস। আমরা আমাদের যেই সকল আত্মীয় স্বজন রয়েছে সেই সকল আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে দেখা করি। মাই মাদার কুকস মেনি ট্র্যাডিশনাল ফুডস লাইক সেমাই অ্যান্ড সুইটস। দেখো আমার মা ট্র্যাডিশনাল যে ফুডগুলো রয়েছে বা ঐতিহ্যবাহী যে সকল খাবারগুলো রয়েছে সেই সকল খাবারগুলো তিনি তৈরি করেন, যার মধ্যে রয়েছে সেমাই অ্যান্ড সুইটস, মিষ্টি। অর্থাৎ তিনি সেমাই এবং মিষ্টি এগুলো আমাদের জন্য তৈরি করেন এই দিনে। উই শেয়ার আওয়ার জয় উইথ এভরিওয়ান। আমরা সবার সাথে আমাদের যেই আনন্দগুলো রয়েছে সেই আনন্দগুলো সবার সাথে শেয়ার করি বা ভাগাভাগি করি। ইট ইজ এ ডে অফ গ্রেট হ্যাপিনেস ফর আস। এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় আনন্দের একটি দিন বা সুখের একটি দিন। হ্যাপিনেস মানে হচ্ছে সুখ বা খুশি। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে আমাদের বডি অংশে আমাদের চিঠির যে মূল বিষয়বস্তু সেই মূল বিষয়বস্তুগুলো আমরা লিখলাম। এবার লাস্ট প্যারাগ্রাফটি আমাদেরকে উল্লেখ করতে হবে। তো এটি হচ্ছে আমাদের লাস্ট প্যারাগ্রাফ, যেখানে আমাদেরকে এভাবে লিখতে হবে, আই হোপ সামডে ইউ উইল ভিজিট বাংলাদেশ অ্যান্ড সেলিব্রেট ঈদ উইথ আস। আমি আশা করছি কোনো একদিন তুমি বাংলাদেশ ঘুরতে আসবে এবং একটি ঈদ আমাদের সাথে সেলিব্রেট করবে বা উদযাপন করবে। টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন। তোমার নিজের যত্ন নিও এবং আমাকে আবার চিঠি লিখো। ইউর ফ্রেন্ড শাহিন। তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা যে নির্দেশনাটি পেয়েছিলাম যে একটি ইমেল ঠিক কিভাবে লিখতে হয় সেই নির্দেশনা মেনেই কিন্তু আমরা কি করলাম 4.1-এ এই ফাঁকা জায়গায় একটি ইমেল লিখলাম। আমি ঠিক এভাবে ইমেলটি লিখলাম, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে ঠিক একই নিয়ম অনুসরণ করে ইমেলটি লিখবে। আমি আশা করছি এখান থেকে বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা এই 4.1 অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমাদের যে ইউনিট 6 রয়েছে এন ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া, এই ইউনিটটি শেষ হয়ে গেল। সম্পূর্ণ ইউনিটটি আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে বাংলায় অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিতে। আমি আশা করছি এখান থেকে বুঝতে আর কোনো অসুবিধা তোমাদের নেই। শিক্ষার্থীরা সম্পূর্ণ এই ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই আশা করব তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের পরবর্তী ইউনিট 7-এ, যার নাম হচ্ছে দ্য সুন্দরবন। এই ইউনিট 7-এ সুন্দরবন সম্পর্কে যেই অ্যাক্টিভিটিগুলো থাকবে প্রতিটি অ্যাক্টিভিটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, সমাধান করে দেখাবো। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।